দক্ষিণ লেবাননের সিদন শহরের বাস্তুচ্যুত মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। ২৭ নভেম্বর ২০২৪ থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় বাড়ি ফিরছেন সেখানকার মানুষ। দীর্ঘদিন পর ঝুঁকিমুক্ত জীবনযাপনের আশায় আনন্দে উদ্বেলিত লেবানিজরা যেন নিজের বাড়ি ফেরার প্রতিযোগিতা শুরু করেছে। তাদের চোখে মুখে আনন্দ, কষ্ট আর আশা মিশ্র অনুভূতি ফুটে উঠছে। অনেকেই হিজবুল্লাহর পতাকা হাতে উল্লাস করছে। বাড়ি ফেরা সেই গণমানুষের ঢলে সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এক ব্যক্তি জানালেন, ২ মাস পর বাড়ি ফিরতে যাচ্ছি, ভাষায় বোঝানো সম্ভব নয়। যখন পরিবারের মানুষগুলোর সুখী মুখ দেখি, চোখে অজান্তেই পানি চলে আসে। তার মতো অবস্থা অনেক লেবানিজ নাগরিকের। দক্ষিণ লেবাননের মাটি যেখানে শহীদদের রক্তে সিক্ত, সেখানে আবারও ফিরে যাচ্ছেন অধিবাসীরা। আরেকজন জানালেন, ৬০ দিন ধরে যাদের মনোবল ভেঙে গিয়েছিল তারাও এখন আশা নিয়ে ফিরছে। আমরা যারা ফিরে এসেছি তারা জানি এই মাটি শহীদদের রক্তে ভেজা। তাদের কৃতজ্ঞতা জানাই যারা নিজেদের জীবন দিয়ে আমাদের ঘরে ফিরতে সাহায্য করেছে। এদিকে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই যুদ্ধবিরতিকে স্থিতিশীলতার একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তবে সাবধানতা অবলম্বন করে চুক্তির শর্তগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। চলতি বছরের জানুয়ারির ৮ তারিখে শুরু হয় হিজবুল্লাহ আর ইসরায়েলের সংঘর্ষ। যুদ্ধবিরতি চুক্তি দক্ষিণ লেবাননের জন্য কিছুটা শান্তির বার্তা নিয়ে এসেছে। অনন্যা চৈতি, বানো টিভি।